মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার খুবই চমৎকার এক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠান, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান দর্শকবৃন্দ, যার নাম হচ্ছে ইসলামিক কুইজ। দর্শকবৃন্দ, কাছে বা দূরে, দেশ বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি দেখতে দেখতে আমরা প্রথম রাউন্ড শেষে আমরা দ্বিতীয় রাউন্ডে এসেছি। দ্বিতীয় রাউন্ডে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। চারজন প্রতিযোগী, চারজন থেকে দুইজন বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালের দিকে অগ্রসর হবে। দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করে সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, বাস্তবে কি দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত, বেশুমার বরকত রয়েছে। সৌভাগ্যবান তো তারাই যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করে। আসুন আমরাও নিয়ত করে নেই, আমরাও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করব, বেশি বেশি দুরুদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের নাম ইসলামিক কুইজ, জ্ঞান প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ইলমে দ্বীন শিখতে পারি, ইলমে দ্বীন অর্জন করতে পারি। দর্শকবৃন্দ, চারজন প্রতিযোগী আছেন এবং চারটি সেগমেন্ট রয়েছে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। প্রতিযোগী কারা তাদের ব্যাপারে আমরা দেখবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন আমরা দেখে নেই আমাদের আজকের অনুষ্ঠানে সেগমেন্টগুলোর নামগুলো। আসুন আমরা দেখবো স্ক্রিনের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের আজকের অনুষ্ঠান চারজন প্রতিযোগী উপস্থিত আছেন আর আমরা সেগমেন্টগুলোর নামও দেখলাম। চারটি সেগমেন্ট আমাদের আজকের অনুষ্ঠানের জন্য দ্বিতীয় রাউন্ডের আজকের পর্বে। সেগমেন্টগুলো হচ্ছে, প্রথম সেগমেন্ট নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, সেকেন্ড সেগমেন্ট যার নাম হচ্ছে ইউর চয়েস, এবং সেগমেন্ট নাম্বার 3 যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ, ফাইনালি ফোর্থ সেগমেন্ট, লাস্ট এবং ফাইনাল সেগমেন্ট যার নাম হচ্ছে বাজার রাউন্ড। এই চারটি সেগমেন্ট মিলে আমরা অনুষ্ঠানকে পরিচালনা করব, সাজিয়েছি এই চারটি সেগমেন্টকে নিয়ে। দর্শকবৃন্দ, এই চারটি সেগমেন্টে তারা অর্থাৎ প্রতিযোগী যারা আছে তারা মোকাবিলায় অংশগ্রহণ করবে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এর মধ্যে থেকে দুইজন সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রতিযোগী তারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য ইনশাআল্লাহ তাআলা। কারা কারা কোয়ার্টার ফাইনালে আজকে যাবে অনুষ্ঠান থেকে এবং কারা কারা বিদায় নিবে জানতে পারবো পুরো অনুষ্ঠান দেখলে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্টের দিকে যাব। প্রথম সেগমেন্টে কিভাবে প্রশ্ন করা হবে আসুন আমরা দেখে নিই। প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের আজকের অনুষ্ঠান, আজকের পর্বে প্রথম সেগমেন্ট যার নাম হচ্ছে নলেজ ইজ লাইট। দর্শকবৃন্দ, এই সেগমেন্টের মধ্যে সর্বমোট 12টি প্রশ্ন থাকে। পার্টিসিপেন্ট যারা আছেন আপনারা শুনুন মনোযোগ সহকারে। 12টি প্রশ্ন থাকবে, এক একজনকে 3টি প্রশ্ন করা হবে, উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর পাই তাহলে 2 করে নাম্বার পাবেন, আর যদি কোনো উত্তর না পাই বা ভুল হয় তাহলে কোনো নাম্বার পাবেন না। বুঝতে পেরেছি?
আর আপনার উত্তর দেওয়ার জন্য চিন্তা ভাবনা করার জন্য 15 সেকেন্ড সময় পাবেন। চিন্তা ভাবনা করুন, উত্তর দিন। যদি আপনারা চিন্তা ভাবনা করেন, উত্তর দেন, তাহলে তো ঠিক আছে। যদি চিন্তা ভাবনা করতে করতে সময় চলে যায়, তাহলে আপনাদের উত্তর আমরা কাউন্ট করব না। বুঝতে পেরেছি? জি দর্শকবৃন্দ, আমরা নিয়ম শুনলাম, যাব প্রশ্নোত্তর পর্বের দিকে। দর্শকবৃন্দ, আপনারা তো রেডি? পার্টিসিপেন্ট, আপনারা কি রেডি? জি দর্শকবৃন্দ, যাব, লেটস গো। উই স্টার্ট আওয়ার ফার্স্ট সেগমেন্ট, হুইচ ইজ নলেজ ইজ লাইট। ফার্স্ট কোয়েশ্চেন ফর ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ আনাস। আনাস ভাই, আপনি কি রেডি? কোনো টেনশন? মাশাআল্লাহ, করব প্রশ্ন। জি, ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ। প্রশ্ন হচ্ছে, হামান কে ছিল? ফেরাউনের উজির বা মন্ত্রী। দর্শকবৃন্দ, প্রথম প্রশ্ন, প্রথম উত্তর, আর উত্তরটি সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ফার্স্ট কোয়েশ্চেন ফর মোহাম্মদ জুনাইদ। রেডি? জি করব প্রশ্ন। জি। জি, ইউর ফার্স্ট কোয়েশ্চেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কিভাবে বসতেন? 2 হাঁটু গেড়ে দুজানু হয়ে বসতেন। দর্শকবৃন্দ, প্রশ্ন করা হয়েছে, উত্তর পেয়েছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাঁটু গেড়ে, অর্থাৎ যেভাবে আমরা দুজানু হয়ে বসি এভাবে বসতেন। উত্তর পেয়েছি, সঠিক উত্তর পেয়েছি। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাব দর্শকবৃন্দ, বাম দিকে দুজন প্রতিযোগী আছে। ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ ফাহিম। ফার্স্ট কোয়েশ্চেন, জি। রেডি? জি। টেনশন, হেজিটেশন? জি না। ওকে। জি, ইউর কোয়েশ্চেন, আপনার প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, ইফতার করার সময় কোনটি? সূর্যাস্তের সময়। সূর্য অস্ত যাওয়ার সময়। দর্শকবৃন্দ, আমাদের মধ্যে এটা প্রচলন রয়েছে যে আমরা ইফতারি করি আজান শুনে, কিন্তু না, যখন সূর্য ডুববে, যে সময় রয়েছে, ওই সূর্য অস্ত গেলে আমাদের সময় শুরু হয় ইফতারির। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব আমাদের ফার্স্ট টাইমের লাস্ট কোয়েশ্চেন ফর মোহাম্মদ রিদওয়ান। রিদওয়ান ভাই, প্রশ্ন করব আপনাকে। জি, এর কোয়েশ্চেন, আরশের চারপাশের ফেরেশতাদের প্রসিদ্ধ তাসবিহ কোনটি? অর্থাৎ তারা কোন তাসবিহ পাঠ করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উত্তর দিয়েছেন, সঠিক দিয়েছেন। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, ফার্স্ট টার্ম 4টি প্রশ্ন, 4টির উত্তর সঠিক উত্তর। প্রত্যেকে 2 নাম্বার, অর্থাৎ 2টি নাম্বার পেয়েছে, 2-2 করে পেয়েছে। যাব সেকেন্ড টার্মের প্রশ্ন করার জন্য। আবারও সবাইকে একটি করে প্রশ্ন করা হবে। আনাস ভাই, সেকেন্ড কোয়েশ্চেন ফর ইউ। ইউর কোয়েশ্চেন ইজ, পবিত্র কুরআনের কোন আয়াতটি তাওরাত কিতাবের প্রথম আয়াত ছিল? সূরা মারিয়ামের প্রথম আয়াত। জি, সূরা মারিয়ামের প্রথম আয়াত। আমরা দর্শকবৃন্দ উত্তর পেয়েছি। উত্তর যেটা পেয়েছি, উত্তরটা ভুল। কোনো নাম্বার তিনি পাবেন না। সূরা মরিয়ম হবে না, হবে সূরা আনআম। দর্শকবৃন্দ, প্রথম ভুল পেলাম আনাস ভাই থেকে। যাব সেকেন্ড কোয়েশ্চেন ফর জুনাইদ। জুনাইদ ভাই, রেডি? জি, প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটার অনুবাদ কি হবে? পনেরো সেকেন্ড সময় পাবেন। কোরআনে পাকে রয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এটার উত্তর বলতে হবে আল্লাহ আল্লাহ। সময় শেষ। এটা প্রায় সময় বলা হয়, আমরাও বলে থাকি যে আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হও না। উত্তর হবে আল্লাহর রহমত হতে নিরাশ হও না। কোনো উত্তর দিতে পারেনি আমাদের জুনাইদ ভাই, কোনো নাম্বার পাবে না। যাব দর্শকবৃন্দ, লেফট সাইড মোহাম্মদ ফাহিম, ইউর সেকেন্ড কোয়েশ্চেন। দ্য কোয়েশ্চেন ইজ, সমস্ত ওয়ালিগণের সর্দার হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ তাআলা আলাইহি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জিলানিতে জন্মগ্রহণ করেছেন তিনি। জিলানে জন্মগ্রহণ করেছেন। উত্তর পেয়েছি দর্শকবৃন্দ, সঠিক পেয়েছি। 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। যাব দর্শকবৃন্দ, সেকেন্ড টার্ম লাস্ট কোয়েশ্চেন ফর মোহাম্মদ রিদওয়ান। কোয়েশ্চেন ইজ, কোন সাহাবীর জানাজায় 70,000 ফেরেশতা শরীক হয়েছিলেন? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দর্শকবৃন্দ, উত্তর পেয়েছি উবাই বিন কাব। এরই সাথে আরো একটি
ভুল পেলাম আমরা। আমাদের রিদওয়ান ভাই ভুল করেছেন, উত্তর হবে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভুল হয়েছে, কোনো নাম্বার পাবেন না। দর্শকবৃন্দ, আমরা সেকেন্ড টার্মের প্রশ্নে এসে দেখলাম প্রতিযোগিতা যারা আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন প্রতিযোগী পার্টিসিপেন্ট, তারা কিছুটা এদিক সেদিক করে নিয়েছেন। দর্শকবৃন্দ, যাব আমরা থার্ড টার্মের অর্থাৎ তৃতীয় ধাপে, সবাইকে একটি করে প্রশ্ন করব ইনশাআল্লাহ তাআলা। জি দর্শকবৃন্দ, থার্ড টার্ম ফার্স্ট কোয়েশ্চেন। আনাস ভাই আগেরবার উত্তর পাইনি, এবার যেন না হয়, কেননা যদি এবারও ভুল হয় পিছিয়ে যাবেন। প্রশ্ন করব, একদম রিল্যাক্স, নো টেনশন, খালি একটু চিন্তা করেন আমি পড়েছিলাম, এত পড়েছিলাম, এটা পড়েছিলাম, বাস উত্তর। ঠিক আছে, দরকার হয় ভাবার জন্য সময় নিন 15 সেকেন্ড, তবে 15 সেকেন্ডের বেশি যেন না হয়। জি আনাস ভাই, লাস্ট কোয়েশ্চেন। রিফাই সিলসিলার প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস মুবারক বা ওফাত দিবস কবে? রিফাই সিলসিলার প্রতিষ্ঠাতা হযরত সৈয়দনা আহমদ কবির রিফাই রহমতুল্লাহ তাআলা আলাইহির ওরস মুবারক কবে? আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে 15 সেকেন্ড আবারও পার হয়ে গেল, উত্তর পাইনি। উত্তর হবে 22 জমাদিউল উলা। দর্শকবৃন্দ, ভুলের উপরে ভুল, অর্থাৎ উত্তর পাচ্ছি না, নাম্বারও দিতে পারছি না। যাব জুনাইদ ভাইয়ের কাছে, দেখব তিনি শেষ প্রশ্ন ভালো দিতে পারে কিনা, অর্থাৎ সঠিক দিতে পারে কিনা, 2 নাম্বার পায় কিনা। প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কুরআনে পাকের কোন সূরার কত নাম্বার আয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রউফুর রহিম বলেছেন? 15 সেকেন্ড সময় কিন্তু অতিবাহিত হচ্ছে। আমরা থেমে থাকি, থেমে থাকতেই পারি, কিন্তু সময় কিন্তু থেমে থাকে না, সময় চলতে থাকে। আর দেখতে দেখতে দেখা যায় 15 সেকেন্ড শেষ হয়ে যায়। আপনারও 15 সেকেন্ড শেষ হয়ে গেছে। দর্শকবৃন্দ, উত্তর পাইনি, উত্তর হবে সূরা তওবা আয়াত নাম্বার 128। জি দর্শকবৃন্দ, লেফট সাইড ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ ফাহিম, প্রশ্ন করব। জি আপনার প্রশ্ন, হযরত সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বা সন্তানদেরকে কি বলা হয়? ফারুকি। ফারুকি উত্তর দিয়েছেন, উত্তর পেয়েছি, সঠিক পেয়েছি, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট নলেজ ইজ লাইট, লাস্ট পার্টিসিপেন্ট, লাস্ট কোয়েশ্চেন। দেখবো শেষ ভালো, সব ভালো, ভালো হয় কিনা। জি রিদওয়ান ভাই, প্রশ্ন করব। জি ইউর কোয়েশ্চেন, ঈদ উল ফিতর কোন জিনিসের শুকরিয়া হিসেবে পালন করা হয়? রমজানুল মুবারক। জি রমজানুল মুবারকের ইবাদতগুলো করার তৌফিক পাওয়ার শুকরিয়া হিসেবে ঈদ উল ফিতর পালন করা হয়। উত্তর দিয়েছেন, 2 নাম্বার পেয়ে গেলেন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, এরই সাথে আমাদের এই সেগমেন্ট শেষ হয়ে গেল। নলেজ ইজ লাইট। যাব দর্শকবৃন্দ স্কোরবোর্ডের দিকে, দেখবো স্কোরবোর্ড আমাদেরকে কি বলে। জি স্কোরবোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। জি দর্শকবৃন্দ, স্কোরবোর্ড দেখছি। স্কোরবোর্ড আমাদেরকে বলছে এই সেগমেন্টের মধ্যে মুহাম্মদ আনাস একটি সঠিক উত্তর দিতে পেরেছে, 2 নাম্বার পেয়েছেন। মোহাম্মদ জুনাইদ তিনিও একটি সঠিক উত্তর দিয়েছেন, 2 নাম্বার। মোহাম্মদ ফাহিম তিনি 3টি সঠিক উত্তর দিয়ে 6 নাম্বার পেয়েছেন। মোহাম্মদ রিদওয়ান তিনি 2টি সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট শেষ হলো। স্কোরবোর্ড আমরা দেখলাম, প্রথম রাউন্ডে অনেকে হোঁচট খেয়েছে, অর্থাৎ উত্তর দিতে পারেনি সঠিকভাবে। দর্শকবৃন্দ, যাব পরবর্তী সেগমেন্টের দিকে, দেখব পরবর্তী সেগমেন্টে আমাদের প্রতিযোগী যারা আছেন তারা কি ওভারকাম করে কিনা, তারা কি এগিয়ে যায় নাকি আবারও পিছিয়ে যায়, তাদের প্রস্তুতি বলে দিবে যে কে কত নাম্বার পাবে। যাব পরবর্তী সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে ইউর চয়েস। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের সেকেন্ড সেগমেন্ট, যার নাম হচ্ছে ইউর চয়েস। এই সেগমেন্টের মধ্যে
এক একটি কাচের পাত্রে 4টি করে টোকেন আছে। প্রত্যেকটি কাচের পাত্রের মধ্যে 4টি বিষয়ে 4টি প্রশ্ন। খুলাফায়ে রাশিদিন, আম্বিয়া কিরাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই 4টি বিষয় থেকে এক একটি প্রশ্ন আছে। আমরা প্রতিযোগীদেরকে সুযোগ দিব, তারা 2বার চয়েস করবে। প্রশ্ন যা আছে তার উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারে সঠিক হয় 2 নাম্বার পাবে, আর যদি ভুল হয় বা দিতে না পারে উত্তর তাহলে কোনো নাম্বার পাবে না। দর্শকবৃন্দ, যাব আমরা প্রথমে প্রতিযোগী যারা আছে তাদেরকে তাদের টোকেনগুলো বুঝিয়ে দিব। জি, মোহাম্মদ ফাহিম রেজা, রিদওয়ান আত্তারি। দর্শকবৃন্দ, প্রত্যেকের টোকেন প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সেগমেন্টের নাম হচ্ছে ইউর চয়েস। আমাদের পার্টিসিপেন্ট দেখব তাদের চয়েস কি থাকে, তারা কোন বিষয়ে চয়েস করতে পারে আর কোন বিষয়ে তাদেরকে প্রশ্ন করা হয়। পার্টিসিপেন্ট, আপনারা টোকেন বুঝে পেয়েছেন? জি জি, রেডি আপনারা? জি যাব প্রশ্নের দিকে। জি দর্শকবৃন্দ, সেগমেন্ট নেম ইজ ইউর চয়েস। ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ আনাস, তার পছন্দ, তার চয়েস। জি, ফার্স্ট চয়েস ফর আনাস ভাই। টেক এ টোকেন। একটি টোকেন বাছাই করুন, পছন্দ করুন। জি, খুলুন, দেখুন সাবজেক্ট কি আছে। জি, বিষয় কি? মক্কা শরীফ। প্রশ্ন বলুন। হাতিম কোন গড়ের অংশ হিসেবে গণ্য করা হয়? জি, বলুন, হাতিম কোন ঘরের অংশ হিসেবে গণ্য করা হয়? উত্তর বলুন। 15 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে উত্তর দিতে হবে। সঠিক উত্তর পেলে 2 নাম্বার পাবেন, আর যদি উত্তর না পায় বা ভুল হয় কোনো নাম্বার পাবেন না। সময় চলে যাচ্ছে দেখতে দেখতে। দর্শকবৃন্দ, এরই সাথে সময় শেষ, উত্তর পাইনি। যাব সেকেন্ড পার্টিসিপেন্ট মোহাম্মদ জুনাইদ। জি, ইউর চয়েস। ইউর চয়েস, হোয়াটস ইউর চয়েস? জি, প্রথমে সাবজেক্ট বলবেন, বিষয় কি, এরপরে কোয়েশ্চেন। মদিনা শরীফ। জি, মদিনা শরীফ। প্রশ্ন। মদিনা শরীফের 2টি সুন্দর নাম কি কি? হ্যাঁ, মদিনা শরীফের 2টি সুন্দর সুন্দর নাম বলুন। 2টি নাম বলবেন মদিনা শরীফের। সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে প্রস্তুতি আনাস ভাই এবং জুনাইদ ভাইয়ের মোটেও ভালো ছিল না। দর্শকবৃন্দ, সময় শেষ, উত্তর পাইনি। উত্তর হবে নাজিয়া, সাফিয়া, এছাড়া আরো অনেক নাম রয়েছে মদিনা শরীফের। যাব লেফট সাইড, ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ ফাহিম। হোয়াটস ইউর চয়েস? জি, খুলুন এবং দেখুন এতে বিষয় কি আছে। সাবজেক্ট মদিনা শরীফ। মাশাআল্লাহ, ইউর কোয়েশ্চেন। মদিনা কোন জিনিসের মাঝে প্রতিটি রোগের নিরাময় বা শেফা রাখা হয়েছে? বলুন, মদিনা কোন জিনিসের মাঝে প্রতিটি রোগের নিরাময় বা শিফা রাখা হয়েছে? মদিনার মাটি বা ধূলিকণা। মদিনার মাটি বা ধূলিকণা। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট ইউর চয়েস, ফার্স্ট পার্টিসিপেন্ট যিনি উত্তর দিয়ে সঠিক উত্তর দিয়ে তিনি নাম্বার পেয়েছেন, যাব রিজওয়ান ভাই। জি, হোয়াটস ইউর চয়েস? একটি টোকেন নিন, খুলুন, বিষয় দেখুন, এরপর প্রশ্ন বলুন। খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। জি, প্রশ্ন কি? চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল কি উপাধি দিয়েছিলেন? জি, বলুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপাধি দিয়েছিলেন? আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার সিংহ। উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট হচ্ছে ইউর চয়েস। প্রথম টার্মের অর্থাৎ ফার্স্ট টার্ম 4 জনকে 4টি পছন্দের বিষয় বলা হয়েছে। কেউ উত্তর দিয়েছে, কেউ দিতে পারেনি। যাব সেকেন্ড টার্ম, সবাইকে আবার একটি চান্স দেওয়া হবে, আবার একটি করে চয়েস। ফার্স্ট পার্টিসিপেন্ট মোহাম্মদ আনাস, হোয়াটস ইউর চয়েস? জি, ওপেন দিস অ্যান্ড সি, হোয়াটস ইউর সাবজেক্ট? খুলাফায়ে রাশিদিন। খুলাফায়ে রাশিদিন। হোয়াটস ইউর কোয়েশ্চেন? হযরত আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার শরীফ কোথায় অবস্থিত?
জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ কোথায় অবস্থিত? মদিনা শরীফে মসজিদে নববী। জি, মদিনা শরীফের মসজিদে নববী উত্তর দিয়েছেন। আপনার উত্তর আবার ভুল হয়েছে, হবে ইরাকের নাজাফ শরীফ। জি, আমাদের আনাস ভাই তিনি কোনো নাম্বার পাবেন না, ভুল হয়েছে। যাব নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ জুনাইদ ভাই, হোয়াটস ইউর চয়েস? দেখবো জুনাইদ ভাই এবারও উত্তর দেওয়ার ব্যাপারে চুপ থাকে নাকি উত্তর দেয়। মক্কা জি, শরীফ। মক্কা শরীফ। মাশাআল্লাহ। জি, প্রশ্ন বলুন। কাবা শরীফের দরজা এবং হাজরে আসওয়াদের মধ্যবর্তী দেওয়ালকে কি বলা হয়? জি, বলুন কি বলা হয়। 15 সেকেন্ড সময় আপনার জন্য। জি, সময় চলে যাচ্ছে জুনাইদ ভাই। 15 সেকেন্ড সময়, এর মধ্যে উত্তর দিতে হবে। আমার মনে হচ্ছে এই সেগমেন্টে আমাদের প্রস্তুতি হয়তো বা ভালো ছিল না জুনাইদ ভাইয়ের। জি, দর্শকবৃন্দ কোনো উত্তর দিতে পারেনি, কোনো নাম্বার পাবেন না। যাব লেফট সাইড, আমাদের প্রতিযোগী ফাহিম, ইউর সেকেন্ড চয়েস। জি, হোয়াটস ইউর চয়েস? মক্কা শরীফ। মক্কা শরীফ। জি, প্রশ্ন বলুন। কাবা শরীফে তাওয়াফ কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়? জি, বলুন কাবা শরীফের তাওয়াফ কোথা থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়? জি, 15 সেকেন্ড সময় পাবেন, এর মধ্যে উত্তর দিতে হবে। দর্শকবৃন্দ সময় চলে যাচ্ছে, আর আমাদের পার্টিসিপেন্ট যারা আছে তারা থেমে আছে, সময় শেষ হয়ে গিয়েছে। উত্তর হবে রুকনে আসওয়াদ, অর্থাৎ হাজরে আসওয়াদ যে কোনায় রয়েছে ওই কোণা থেকে তাওয়াফ শুরু হয় আর এখানে এসেই শেষ হয়। 7 চক্কর দিতে হয়, 7 চক্করকে বলা হয় তাওয়াফ। দর্শকবৃন্দ উত্তর পাইনি ফাহিম ভাই থেকে। নেক্সট পার্টিসিপেন্ট মোহাম্মদ রিজওয়ান, টেক এ টোকেন। জি, দেখুন বিষয় কি। মদিনা শরীফ। মাশাআল্লাহ। জি, প্রশ্ন বলুন। কোন পাহাড়ের জন্য নবীজি বলেছিলেন যে এই পাহাড় আমাদের ভালোবাসে এবং আমরা একে ভালোবাসি? কোন পাহাড়? উহুদ পাহাড়। আল্লাহ আল্লাহ, চিন্তা করুন দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের ব্যাপারে বলছেন যে আমরা একে ভালোবাসি, এ আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। জি, দর্শকবৃন্দ দেখতে দেখতে দ্বিতীয় সেগমেন্ট শেষ হলো। স্কোর বোর্ডের দিকে যাব, দেখবো স্কোর বোর্ডের অবস্থা কি। আসুন স্কোর বোর্ড দেখে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ স্কোর আমাদেরকে বলছে আমাদের আনাস ভাই এই সেগমেন্টে কোনো উত্তর দিতে পারেনি, তিনি তার সর্বমোট নাম্বার 2, এবং জুনাইদ ভাই তিনিও এই সেগমেন্টের মধ্যে কোনো উত্তর দিতে পারেনি, তার সর্বমোট নাম্বার হচ্ছে 2। ফাহিম ভাই তিনি এই সেগমেন্টের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, 2 নাম্বার পাবেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। রিদওয়ান ভাই এই সেগমেন্টের মধ্যে 2টির সঠিক উত্তর দিয়েছেন, 4 নাম্বার পেয়েছেন এবং তার সর্বমোট নাম্বার হচ্ছে 8। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ 2 সেগমেন্ট শেষ। দর্শকবৃন্দ যাব পরবর্তী সেগমেন্টে, দেখবো কামব্যাক হয় নাকি আবারও এরকম হয়। পরের সেগমেন্ট কামব্যাক করার সেগমেন্ট, আর এই সেগমেন্টের নাম হচ্ছে রাইট অর রং। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আমাদের তৃতীয় সেগমেন্ট, যার নাম হচ্ছে রাইট অর রং। দর্শকবৃন্দ এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন করা হয়, প্রত্যেক পার্টিসিপেন্ট উত্তর দেয় ফ্লিপবোর্ডের মাধ্যমে, হয় রাইট অথবা রং দেখাবে। যদি সঠিক উত্তর হয় 1 নাম্বার পাবে, আর যদি উত্তর ভুল হয় তাহলে কোনো নাম্বার পাবে না, উল্টো 1 নাম্বার মাইনাস হবে। জি, এই সেগমেন্ট সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, আপনারা বুঝতে পেরেছেন? দর্শকবৃন্দ আসুন শুরু করব আমাদের এই সেগমেন্ট। লেটস গো, উই স্টার্ট আওয়ার দিস সেগমেন্ট রাইট অর রং। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্টস। প্রশ্ন দিকে যাব। জি, প্রশ্ন হচ্ছে উলুল আজম রাসূল সর্বমোট 5 জন।
দর্শকবৃন্দ, দুইজন বলছে রাইট, দুইজন বলছে রং। যারা রাইট বলেছে 1 নাম্বার করে পেয়ে গেছে, আর যারা রং বলেছে তাদের 1 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, সেকেন্ড কোয়েশ্চেন ইজ, কোরআনে পাকের একটি সূরার নাম সূরা শামস। শামস শব্দের অর্থ চন্দ্র। দর্শকবৃন্দ, আবারও দুইজন রাইট, দুইজন রং। যারা রাইট বলেছে এবার তাদের 1 নাম্বার করে মাইনাস হবে, যারা রং বলেছে তাদের 1 নাম্বার যোগ হবে। আনাস ভাই এবং জুনাইদ ভাই তারা রাইট বলে 1 নাম্বার মাইনাস করে নিয়েছে। দর্শকবৃন্দ, যাব তৃতীয় প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আশারায়ে মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে হযরতে সাইয়েদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় জান্নাতি সাহাবী। দর্শকবৃন্দ, এবার 4 জনই রাইট বলেছে আর সবাই 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। চতুর্থ প্রশ্ন হচ্ছে, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক হচ্ছে চাচা ভাতিজা। দর্শকবৃন্দ, এবার আমরা 2টি রাইট পেয়েছি, 2টি রং পেয়েছি। দর্শকবৃন্দ, যারা রাইট বলেছে তারা 1 নাম্বার করে পাবে, আর যারা রং বলেছে 1 নাম্বার মাইনাস হবে। আনাস এবং রিদওয়ান, আর জুনাইদ এবং ফাহিম 1 নাম্বার করে পাবে। দর্শকবৃন্দ, সেগমেন্ট চলছে রাইট অর রং, আর এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। দেখবো এই প্রশ্ন উত্তর কে কে সঠিক দিতে পারে। প্রশ্ন হচ্ছে, কারো কৃতজ্ঞতা প্রকাশের সময় শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমাদের জাযাকাল্লাহু খায়র বলা উচিত। দর্শকবৃন্দ, শেষ ভালো যা সব ভালো তার প্রবাদ বাক্যে রয়েছে, কিন্তু আমাদের এই প্রতিযোগীদের শেষ ভালো সব ভালো হয় কিনা? যারা রাইট বলেছে সবাই রাইট বলেছে, সবাই 1 নাম্বার করে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, সেগমেন্ট শেষ, স্কোর বোর্ডের দিকে যাব, দেখবো স্কোর বোর্ডে কে কত যোগ করতে পেরেছে, কার কত নাম্বার মাইনাস হয়েছে। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। দর্শকবৃন্দ, স্কোর বোর্ড আমরা দেখতে পাচ্ছি। স্কোর বোর্ড আমাদেরকে বলছে মোহাম্মদ আনাস, তিনি এই সেগমেন্টে 2টি ভুল করেছেন, আর এই সেগমেন্ট থেকে তিনি 1 নাম্বার পাবেন। তার সর্বমোট নাম্বার হচ্ছে 3। আমাদের জুনাইদ ভাই, তিনি এই সেগমেন্টে 1টি ভুল করেছেন, তার 3 নাম্বার যোগ হবে, পূর্বে ছিল 2, সর্বমোট 5। মোহাম্মদ ফাহিম, তিনি এই সেগমেন্টে 1টি ভুল করেছেন, তিনি 3 নাম্বার পাবেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 11। এবং মোহাম্মদ রিজওয়ান, তিনি এই সেগমেন্টে 2টি ভুল করেছেন, 1 নাম্বার পাবেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 9। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, দেখতে দেখতে 3টি সেগমেন্ট শেষ হয়ে গিয়েছে, আর নাম্বারের মধ্যে অনেকটা পার্থক্য আছে। এখনো পর্যন্ত শেষ সেগমেন্ট হয়তোবা ডিসাইড করবে যে কে হবে আজকের 2 জন উইনার, কারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য। দর্শকবৃন্দ, জানার জন্য আসুন আমরা যাব আমাদের সর্বশেষ সেগমেন্ট, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আমাদের ফাইনাল সেগমেন্ট নিয়ে, যার নাম হচ্ছে বাজার রাউন্ড। আজকের এই সেগমেন্ট ডিসাইড করবে যারা এগিয়ে আছে তারাই যাবে, নাকি পিছিয়ে যারা আছে তারা কামব্যাক করে তারা উত্তীর্ণ হবে, কোয়ালিফাই করবে। জানার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। দর্শকবৃন্দ, বাজার রাউন্ড এই সেগমেন্টের মধ্যে 5টি প্রশ্ন থাকে। যারা উত্তর দিতে চায় বেল প্রেস করতে হবে, আগে যে বেল প্রেস করবে তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে। বেল প্রেস করতে পারলে, অর্থাৎ আগে বেল প্রেস করলে সুযোগ দেওয়া হবে, যদি সঠিক উত্তর দেন 2 নাম্বার, আর যদি ভুল করেন তাহলে 2 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, যাব প্রশ্নের দিকে। পার্টিসিপেন্ট, আর ইউ রেডি? জি। জি দর্শকবৃন্দ, যাব আমাদের সেগমেন্ট বাজার রাউন্ড। ফার্স্ট কোয়েশ্চেন ফর পার্টিসিপেন্টস। দ্য কোয়েশ্চেন ইজ, কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপর আগুন বর্ষণ করবে তখন ভাগ্যবান মানুষেরা কিসের ছায়া থাকবে? মোহাম্মদ রিজওয়ান, তিনি আগে বেল প্রেস করেছেন, উত্তর দেওয়ার সুযোগ তিনিই পাবেন। জি, উত্তর বলুন। আরশের ছায়ায়।
আরশের ছায়ায় উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। বাচ্চারা খুবই কঠিন অবস্থা, কে আগে বেল প্রেস করে একেবারে ন্যানো সেকেন্ড থাকে। দর্শকবৃন্দ, যাব দ্বিতীয় প্রশ্নের দিকে। প্রশ্ন হচ্ছে, আমপাড়ায় সর্বমোট কয়টি সিজদার আয়াত আছে? জি, আগে বেল প্রেস করেছেন মোহাম্মদ আনাস। জি, উত্তর দিবেন। 2টি সেজদার আয়াত আছে। কোন কোন সূরা বলতে পারবেন? সূরা ইনশিকক এবং সূরা আলাক। জি, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, 2টি প্রশ্ন শেষ হয়েছে। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সেই বরকতময় মাস কোনটি যাতে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়? আল্লাহু আকবার। জি, কে আগে বেল প্রেস করেছেন? জি দর্শকবৃন্দ, আগে বেল প্রেস করেছেন মোহাম্মদ আনাস। উত্তর দেওয়ার সুযোগ তিনিই পাবেন। জি, উত্তর কি বলুন? রমজানুল মুবারক। রমজানুল মুবারক উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যাব পরের প্রশ্ন, চতুর্থ প্রশ্ন হচ্ছে, আমির আহলে সুন্নতের পীর সাহেবের মাজার। জি, ফাহিম ভাই আগে বেল প্রেস করেছেন। জি, প্রশ্ন কমপ্লিট করুন, এরপর উত্তর দিবেন। আমির আহলে সুন্নাত তার পীরের মাজার কোথায়? আবার বলুন, একটু ঠিক করে বলুন, কেননা আপনিও যেটি বলছেন তার মধ্যেও অসম্পূর্ণতা আছে। আমির আহলে সুন্নাত তার পীরের মাজার কোথায় অবস্থিত? জি, আমার কাছে যে প্রশ্ন, আমির আহলে সুন্নতের পীর সাহেবের মাজার শরীফ কোন শহরে এবং কোন কবরস্থানে অবস্থিত? বিচারক মণ্ডলী বলুন, প্রশ্ন কি সঠিক হয়েছে কিনা? জি দর্শকবৃন্দ, বিচারক মণ্ডলী বলছে যে এটা ভুল হয়েছে, অর্থাৎ ভেঙে ভেঙে বলা দরকার ছিল, তিনি একবারে বলে দিয়েছেন। তিনি কি নাম্বার পাবেন না, বরং 2 নাম্বার মাইনাস হবে। দর্শকবৃন্দ, এই জন্যই বলা হয় বেল প্রেস করুন, কিন্তু বুঝে শুনে বেল প্রেস করুন। দর্শকবৃন্দ, আরেকটি প্রশ্ন আছে। এই প্রশ্ন ডিসাইড করবে হয়তোবা আমরা আরেকটু দীর্ঘ করব নাকি আবার পিছনে আসব। একেবারে শেষ প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন, এই সেগমেন্টেরও শেষ প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারকে বরকতময় খাবার হিসাবে উল্লেখ করেছেন? জি, আগে বেল প্রেস করেছেন রিজওয়ান। সেহরিকে। আমরা উত্তর পেয়েছি সেহরিকে। আমাদের রিজওয়ান আত্তারি তিনি উত্তর দিয়েছেন, উত্তর সঠিক হয়েছে, 2 নাম্বার পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, দেখতে দেখতে আমাদের সেগমেন্ট শেষ হয়েছে। ফাইনালি আমরা স্কোর দেখব, কে কত নাম্বার পেয়েছে। জি, স্কোর বোর্ড দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও, তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই সেগমেন্ট শেষে আমাদের স্কোরবোর্ড বলছে আনাস ভাই তিনি এই সেগমেন্টে 2 বার বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, 4 নাম্বার পেয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 7। মোহাম্মদ জুনাইদ ভাই এই সেগমেন্টে কোনো বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পাননি, তার সর্বমোট নাম্বার 5। জি, ফাহিম ভাই এই সেগমেন্টের মধ্যে একবার বেল প্রেস করে উত্তর দেওয়ার সুযোগ পেয়েছেন, ভুল করেছেন, 2 নাম্বার মাইনাস হয়েছে, তার সর্বমোট নাম্বার হচ্ছে 9। মোহাম্মদ রিজওয়ান তিনি এই সেগমেন্টের মধ্যে 2 বার বেল প্রেস করেছেন, সঠিক উত্তর দিয়েছেন, তার সর্বমোট নাম্বার হচ্ছে 13। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, স্কোরবোর্ড আমরা দেখতে পেলাম, আর এই স্কোরবোর্ড বলছে যে আমাদের মোহাম্মদ ফাহিম এবং রিজওয়ান তারা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করেছে। মাশাআল্লাহ, অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ ফাহিম ভাই এবং রিজওয়ান ভাই, তারা অত্যন্ত সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, নাম্বার পেয়েছেন, সর্বোচ্চ নাম্বার পেয়েছেন তারা। আর পাশাপাশি আমাদের জুনাইদ ভাই এবং আনাস ভাই তাদের প্রস্তুতিতে কিছু ঘাটতি ছিল, অসুস্থ ছিলেন, ওইভাবে প্রস্তুতি নিতে পারেননি। দর্শকবৃন্দ, হার জিত প্রতিযোগিতার অংশ, কেউ এগিয়ে যাবে, কেউ থেমে থাকবে। দর্শকবৃন্দ, যারা আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন বিদায় নেবেন, তাদেরকে কিছুটা সান্ত্বনা দিব যে আমরা ইলমে দিনের খিদমত করতে পেরেছি, ইলমে দিনের প্রচার প্রসারে আমরা অংশ রাখতে পেরেছি।
সবার নসিবে এই কাজটি হয় না। আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তালা আমাদের দিনী কাজকে, দিনী খিদমতকে কবুল করুক। ইলমে দিনের চর্চা, ইলমে দিনের প্রসারের কাজকে আল্লাহ তালা কবুল করে নেক। এর উত্তম প্রতিদান আল্লাহ তালা আমাদেরকে দান করুক। দর্শকবৃন্দ, যারা বিদায় নেবেন আমাদের থেকে, তাদেরকে আমরা উপহার দিয়ে বিদায় দিব ইনশাআল্লাহ তালা। জি দর্শকবৃন্দ, দুইজন প্রতিযোগী আনাস ভাই এবং জুনাইদ ভাইকে আমরা উপহার দিব। জি আনাস ভাই, মাশাআল্লাহ। জুনাইদ ভাই, দর্শকবৃন্দ, বই আমাদের অধ্যয়ন করা উচিত। সবসময় বইকে সঙ্গী এবং বন্ধু বানানো উচিত। আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি স্টাডি করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠান ইসলামিক কুইজ আমরা দেখছি, আর আমাদের দুজন প্রতিযোগী কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করেছে। ইনশাআল্লাহ তালা আগামী পর্বে আমরা আরও প্রতিযোগিতা দেখতে পারবো। আর দর্শকবৃন্দ, 4 জন নতুন প্রতিযোগী নিয়ে, নতুন বলতে যারা দ্বিতীয় রাউন্ডে এসেছেন, তাদের মধ্যে থেকে 4 জনকে নিয়ে পরবর্তী অনুষ্ঠান সাজাবো ইনশাআল্লাহ তালা। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সাথেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোবল যদি থাকে এগিয়ে যাও তবে এটাই শক্তি তোমার পথ খুঁজে পাওয়া।